তুমি কি জানো একজন টপার আর একজন সাধারণ ছাত্রের মধ্যে আসল পার্থক্য কি? বুদ্ধি? মেমরি পাওয়ার? না। আজ আমি তোমাকে এমন 4টি গোপন কৌশল বলবো যা জানার পর তুমিও টপার হতে পারবে। কিন্তু শোনো, এই ভিডিও দেখে রাতারাতি টপার হওয়ার স্বপ্ন দেখলে এখনই ভিডিও বন্ধ করো, কারণ আমি আজ যা বলবো সেগুলো তোমাকে করতে হবে, শুধু শুনলেই হবে না। তাই এখনই একটা কাজ করো, একটা নোটবুক আর কলম নিয়ে নাও, কারণ আজকের এই 4 পয়েন্ট তোমার পুরো লাইফ বদলে দিতে পারে। আমি জ্যোতি, আর আমি গত 5 বছরে হাজারো টপার আর সাধারণ ছাত্রদের সাথে কথা বলে এই গোপন কৌশলগুলো আবিষ্কার করেছি। চলো শুরু করি। চ্যাপ্টার 1, টপাররা কিভাবে পড়াশোনা করে। তুমি কি জানো একজন টপার আর একজন সাধারণ ছাত্রের মধ্যে আসল পার্থক্য কি? প্রথম পয়েন্ট, ছোট লক্ষ্য তৈরি করো। দেখো, বেশিরভাগ ছাত্র একটা বড় ভুল করে। মোটিভেশন এলেই বলে আজ থেকে 12 ঘন্টা পড়ব, কিন্তু কি হয় 2 দিন পরেই সব শেষ। কেন? কারণ তুমি সারা বছর পড়নি, হঠাৎ 12 ঘন্টা কিভাবে পড়বে? টপাররা কি করে? তারা ছোট শুরু করে, প্রথমে 2 ঘন্টা, তারপর ধীরে ধীরে বাড়ায়। এটাই সিক্রেট। পয়েন্ট 2, অনেক বই আর শিক্ষকের পিছনে দৌড়াবে না। তোমার বন্ধু হয়তো বলছে এই বই পড়ো, ইউটিউবে ওই স্যারের ভিডিও দেখো, অমুক কোচিংয়ে যাও, আর তুমি কনফিউজড। টপাররা 1-2টো ভালো বই পড়ে, একজন ভালো টিচার ফলো করে, ব্যাস, সময় নষ্ট হয় না, ফোকাস থাকে। পয়েন্ট 3, নিজের নোট বানাও। এটা সায়েন্টিফিক সত্য, যখন তুমি লেখো তখন তোমার ব্রেনে সেটা পাকাপাকিভাবে সেভ হয়ে যায়। যদি সময় থাকে নিজের নোট বানাও। পরীক্ষা কাছে এলে অন্যের নোট ফলো করতে পারো, কিন্তু সময় থাকলে নিজের নোট বানানোর অভ্যাস করো। চ্যাপ্টার 2, টপারদের ডিস্ট্র্যাকশন হ্যাক। দ্বিতীয় প্রশ্ন, টপাররা কি কখনো বিভ্রান্ত হয়? হ্যাঁ, অবশ্যই, কিন্তু তারা কিভাবে সামলায় সেটাই আসল ম্যাজিক। রাহুলের গল্প, সাধারণ ছাত্র। একটা উদাহরণ দেই। রাহুল ভাবল সন্ধে 6টায় পড়া শুরু করবে, কিন্তু কি হলো? ফোনে মেসেজ এলো, ইনস্টাগ্রাম খুলল, ইউটিউব দেখতে লাগলো। হঠাৎ মনে পড়ল, আরে আমি তো 6টায় পড়ব, ঘড়িতে তখন 6:30। রাহুল কি ভাবল? আরে আধ ঘন্টা তো নষ্ট হয়ে গেল, এখন 7টা থেকে পড়ব, না না 8টা থেকে, আজ আর হবে না, কাল থেকে পড়ব। তোমরা কতজন এরকম করো? কমেন্টে বলো। টপারের মাইন্ডসেট। এবার টপার কি করে? সে বলে যতটুকু সময় বাকি আছে 15 মিনিটই হোক, আমি সেই 15 মিনিটেই পড়ব। এটাই টপার মাইন্ডসেট। তারাও ডিস্ট্র্যাক্ট হয়, কিন্তু তারা ছেড়ে দেয় না, এটা মনে রাখো। চ্যাপ্টার 3, কম পড়ে বেশি নম্বর, স্মার্ট স্টাডি। তৃতীয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, টপাররা কম পড়েও কিভাবে বেশি নম্বর পায়। আমি তোমাকে একটা সিক্রেট বলি। পরীক্ষার আগের রাতের ফর্মুলা। পরীক্ষার আগের রাতের কথা মনে করো, সেদিন তুমি কতটা ফোকাস করে পড়ো, 10-12 ঘন্টা একটানা বসে থাকো, তাই না? এখন কল্পনা করো সেই একই ফোকাস যদি তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টার জন্য দাও, তাহলে কি হবে? তোমার সেই 1 ঘন্টা সমান সমান অন্যদের 4 ঘন্টার সমান। এটাই স্মার্ট স্টাডি। মূর্খ বাচ্চারা 12 ঘন্টা পড়ে, স্মার্ট বাচ্চারা 2-3 ঘন্টা হাই ফোকাসে পড়ে। হাই ফোকাস স্টাডির নিয়ম, যখন পড়বে মোবাইল দূরে রাখো, ডিস্ট্র্যাকশন একদম 0, পুরো ফোকাস সেই বইয়ে, পরীক্ষার রাতের মতো ইন্টেন্সিটি। এটাই পাওয়ার স্ট্র্যাটেজি। চ্যাপ্টার 4, টপাররা সব মনে রাখে কিভাবে। টপারদের মেমরি পাওয়ার কি বেশি? সত্যি বলছি, মাত্র 1-2% ছাত্রের মেমরি ন্যাচারালি ভালো, বাকি 98% টপার একটা সিস্টেম ফলো করে। কৌশল 1, শর্ট টার্ম রিভিশন। শোনো খুব মন দিয়ে, স্কুল থেকে বা কোচিং থেকে ফিরেই কি করবে? সেদিন যা পড়ানো হয়েছে সেটা মাত্র 10 মিনিটের জন্য একবার চোখ বুলিয়ে নাও, ব্যাস, এতটুকুই। প্রতিদিন যদি এই 10 মিনিট দাও, তোমার ব্রেন সব স্টোর করে রাখবে। আমরা কি করি? পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাস রিভিশন করি, এটা ভুল। প্রতিদিন 10 মিনিট সমান সমান পরীক্ষার আগে টেনশন ফ্রি। কৌশল 2, টিচ আদার্স, নিজেকে পড়াও। দ্বিতীয় ম্যাজিক কৌশল, যা শিখলে তা কাউকে পড়াও। বন্ধু নেই, নিজেকেই পড়াও। যেমন তুমি কোনো কনসেপ্ট শিখলে নিজেকে বোঝাও যে দেখো এই কনসেপ্টে প্রথমে এটা হয়, তারপর এটা, তারপর এটা। যদি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারো, মানে তুমি পুরোপুরি শিখে গেছো। এটা করলে তোমার লং টার্ম মেমোরিতে সব সেভ হয়ে যাবে, পরীক্ষায় সব মনে থাকবে। বোনাস চ্যাপ্টার, সবচেয়ে বড় সিক্রেট, সেলফ কনফিডেন্স। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি জানো তুমি কেন টপার হতে পারছো না? সেলফ ডাউটের জন্য। তোমার মনে হয় আমি পারবো না, টপাররা করে, আমার দ্বারা হবে না। কিন্তু শোনো, একই শিক্ষক, একই বই, একই মস্তিষ্ক, তুমি কেন পারবে না? স্নেহা বনাম রোহিতের গল্প শোনো। 6ষ্ঠ শ্রেণীতে স্নেহা ভালো নম্বর পেল, সবাই বলল তুই তো খুব ভালো। তার কনফিডেন্স বাড়ল, সে 7ম, 8ম, 9ম সব ক্লাসে টপ করল। একই ক্লাসে রোহিত ছিল, সে 6ষ্ঠ শ্রেণীতে কম নম্বর পেল, সবাই বলল তুই তো বেকার। তার কনফিডেন্স শূন্য হয়ে গেল, সে কখনো ভালো করতে পারল না। পার্থক্য কি? শুধু সেলফ কনফিডেন্স। তাই আজ থেকে নিজেকে বলো আমি পারবো, আমি টপার হব। ছোট ছোট লক্ষ্য অর্জন করো, আজ 2 ঘন্টা পড়লে কাল 3 ঘন্টা, এভাবেই কনফিডেন্স বাড়বে।
এবং এই ভিডিওর নিচে কমেন্ট করো ইয়েস আই উইল বিকাম টপার বা আমি টপার হব। এই কমেন্ট করাটা জরুরি, কারণ এতে তোমার কনফিডেন্স বাড়বে। মূল পয়েন্ট সামারি। 1. ছোট লক্ষ্য করো। 12 ঘন্টা নয়, 2 ঘন্টা থেকে শুরু। 2. এক বই, এক শিক্ষক, বেশি সোর্সে কনফিউশন। 3. নিজের নোট, লেখায় মেমরি শক্তিশালী। 4. ডিস্ট্র্যাকশন হ্যাক, 15 মিনিট বাকি থাকলেও পড়ো। 5. স্মার্ট স্টাডি, 1 ঘন্টা ফোকাস মানে 4 ঘন্টা সাধারণ পড়া। 6. শর্ট টার্ম রিভিশন, প্রতিদিন 10 মিনিট। 7. ইচ আদার্স, নিজেকে বা অন্যকে পড়াও। 8. সেলফ কনফিডেন্স, তুমি পারবে, বিশ্বাস করো। অল দ্য বেস্ট। এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।